আচ্ছা ওই আজান দিছে, চলো ইফতারি কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুন্তুল্লাহ কাতাক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বুয়ার ইফতারি দিছো? না। এই বুয়া, তুমি একটা প্লেট নিয়ে আসো। ম্যাডাম এই যে প্লেট। এই মুড়ি বাটিটা দাও। এই নাও। এই নাও, এটা দিয়ে ইফতারি করো, ওখানে বসে যাও। এই তুমি এটা কি করলা? তুমি সাদা মুড়ি আর একটা আলু চপ আর একটা পেঁয়াজ দিলা কেন? এই তুমি চুপ থাকো, গরিব মানুষ এত বেশি খাওয়া লাগে না। আরে এত ইফতারি এগুলি তো নষ্ট করে ফালাই দেবা, তো ওনার দিলে কি হইতো? তুমি এত কথা বলতাছো কেন? তোমার খাওয়া তুমি খাও। না স্যার, আমার এত হয়ে যাবো স্যার। এই নাও, খাবার শেষ করো। আমি আর খাইতে পারবো না। কেন এখন খাইতে পারবে না কেন? বুয়ারে দুটো সাদা মুড়ি আর একটা পেঁয়াজু একটা আলু চপ দিছো, এখন এই যে খাবারটি নষ্ট করে ফালাই দেবা। রমজান মানে কি জানো? রমজান মাস হলো একটা বরকতময় মাস। এই মাসে যত দান করে তত সব। গরিবকে অন্ন দান করা, ইফতারি করানো, গরিবের কষ্ট বোঝার জন্যই রোজাকে ফরজ করা হয়েছে। আর তোমরা রমজান মাসে এত খাবার খাও, খাবার নষ্ট করে ফেলাও, তোমরা গরিবের কষ্ট কি বুঝবা? এইটি এখন ডাস্টবিনে ফেলাও, এইটাই তো বড় লোকের পরিচয়। এই নাও তোমার বেতন। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলি, কিছু যদি মনে না করেন। আচ্ছা বলো। আপনি আর ম্যাডাম যদি একদিন আমার বসে ইফতার করতেন, আমি অনেক খুশি হইতাম স্যার। কি বলো, তুমি আমাদের ইফতারি করাবা? আচ্ছা ঠিক আছে, কালকেই তোমাদের বাসায় ইফতারি করবো। সত্যি স্যার? স্যার তাহলে কালকে আমি ইফতারের আয়োজন করবো, আমার বস্তির সবাই খাওয়াবো স্যার। আচ্ছা ঠিক আছে, কালকেই যাবো। আচ্ছা স্যার, তাহলে আমি গেলাম। আচ্ছা ছি, এই বস্তির ভিতর মানুষ আছে? তোমার যত দেখে। দেখছো, গরিব মানুষ আমাদের জন্য কত বড় একটা আয়োজন করছে। স্যার ইফতারের সময় হয়ে গেছে, এখনই আয়োজন দিব স্যার। আপনি ইফতারিটা করে আলাম। আপনাকে তো ডাইনিং টেবিলে করে অভ্যাস স্যার, আঙ্গো তো ডাইনিং টেবিল নেই, একটু কষ্ট হইব স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই বুয়া, আর তো কেউ দেখি না, শুধু কি আমাদের জন্য ইফতারির আয়োজন করছো? না স্যার, আমগো বস্তি সবার লেগেই করছি স্যার। আমার ঘরে জায়গা কম তো, এই জন্য সবার ঘরে ঘরে প্যাকেট দিছি স্যার। ও আজান দিয়ে দিছে, নাও এই শরবতটা খাও। আল্লাহুম্মা সুন্তুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বুয়া তাহলে আমরা এখন যাই। স্যার একটু দাঁড়ান। হাসিব বাবা, প্যাকেটটা নিয়ে আয় তো। স্যার আপনাকে দুজনে ছোট্ট একটা উপহার। আরে তুমি আবার কি করছো? স্যার আপনার লিগে একটা পাঞ্জাবি আর ম্যাডামের লিগে একটা শাড়ি আনছি স্যার। আরে এত দামি পাঞ্জাবি কিনছো কেন তুমি? কি দেখো দামি শাড়ি। স্যার আমি অনেক দিন ধরে টাকা জমাইতেছি স্যার, ঈদে আপনার একটা পাঞ্জাবি আর ম্যাডামের একটা শাড়ি দিব স্যার। বুয়া উনি কে? স্যার ও আমার ছেলে, আমার তো স্বামী নাই স্যার, এই ছেলেরে নিয়েই থাকি। ছেলে লেখাপড়া করে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম, আসো। আচ্ছা স্যার। শাড়িটা সিম্পলের ভিতর অনেক সুন্দর, আর তোমার পাঞ্জাবিটাও অনেক দামি। তুমি কি বলো? ঠিকই বলছো। তোমাদের লজ্জা লাগে না? গরিবের জিনিস নিতে ভালো লাগে, গরিব মানুষের তো একটা পুরান কাপড় দিতেও তোমাদের ভালো লাগে না।